আরেক দিনের ঘটনা। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইবাদতে মগ্ন হয়ে কান্না করছেন। তার গাল বেয়ে চোখের পানি ঝরছে। এই দৃশ্য দেখে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা তাকে উপদেশ দিয়ে বললেন, আপনার এই কান্না যেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় না হয়, এই কান্না যেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফোরাত নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ফোরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে নদীর উপর নিজের জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলেন। এই দৃশ্য দেখে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা নিজের জায়নামাজ আকাশে ছুড়ে দিয়ে তাতেই নামাজ শুরু করলেন। এরপর তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বোঝালেন, আপনি যা করলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটি মাছিও করতে পারে। এগুলো কারামাত নয়, বরং আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করাই হল প্রকৃত ওলিদের কাজ। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন সঙ্গীকে নিয়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরে কোনো আলো ছিল না। তাদের আগমন টের পেয়ে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা নিজের আঙ্গুলের অগ্রভাগে ফু দিলেন, আর সঙ্গে সঙ্গেই তা আগুনের মতো জ্বলে উঠল। পুরো ঘর আলোকিত হয়ে গেল। তখন তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে নাসিহত করলেন, মোমবাতির মতো নিজের আলো দিয়ে দুনিয়াকে আলোকিত করো, নিজেকে সবসময় আল্লাহর ভালোবাসার আগুনে জ্বালিয়ে রাখো, দিনরাত ইবাদতে মশগুল থেকে সুইয়ের মতো চিকন হয়ে যাও। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা দিনরাত মিলিয়ে 1000 রাকাত নামাজ পড়তেন। রাত গভীর হলে তিনি ঘরের ছাদে উঠে দোয়া করতেন। তিনি বলতেন, তারাগুলো কত সুন্দরভাবে জ্বলছে, মানুষের চোখ নিদ্রায় বন্ধ হয়ে আছে, আর আমি এখানে একা আমার প্রভুর সাথে রয়েছি। এরপর তিনি ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। ভোরের আলো ফুটতে শুরু করলে তিনি আল্লাহর কাছে আরজি জানাতেন, রাত প্রায় শেষ হয়ে এলো, আমি সারা রাত ইবাদত করেছি, আপনি তা কবুল করেছেন কিনা এই ভাবনাই আমার অন্তর কাঁপিয়ে দেয়। আপনি আমাকে জীবন দিয়েছেন, আমার খেয়াল রেখেছেন। আপনি যদি আমাকে আপনার দরজা থেকেও ফিরিয়ে দেন, তবুও আমি আপনার ভালোবাসা ছেড়ে কোথাও যাব না। আপনি আমার আশ্রয়, আমার আনন্দ, আমার পালনকর্তা, আপনি আমার প্রাণ। আপনি যদি আমার ওপর সন্তুষ্ট থাকেন, তবে আমার সব সুখ পূর্ণ হয়ে যায়। যে হৃদয় আপনাকে ভালোবাসে, আপনি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবেন? তখন গায়েব থেকে ঘোষণা এলো, রাবেয়া, আমার এমন প্রেমিকের সাথে আমি এমন ব্যবহার করব না, তুমি আমার ব্যাপারে কখনো এমন ধারণা করো না। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন তিনি জানালেন, আমার দেহ নেই, আমার সত্তা নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ তাআলার অধীনে বন্দী, তাই আমার বিবাহের বিষয়ে তার সাথেই নির্ধারিত হওয়া উচিত। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জানতে চাইলেন, তিনি কিভাবে এত উচ্চ মাকামে পৌঁছালেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জানালেন, তিনি দুনিয়ার আরাম আয়েশ আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন। এরপর জানতে চাওয়া হলো, তিনি আল্লাহকে কিভাবে চিনলেন। তিনি বললেন, জীবিকার জন্য কয়েক আঁটি সুতা বিক্রি করে 2 দিরহাম পেয়ে তিনি 1 দিরহাম ডান হাতে ও 1 দিরহাম বাম হাতে নিয়েছিলেন, যেন লোভ তার অন্তরে প্রবেশ না করে, কারণ লোভই মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। এভাবেই আল্লাহ তার অন্তরকে উদ্ভাসিত করে দিয়েছেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা আরও বলেন, একদিন তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন যে তিনি কি তাকে ভালোবাসেন। উত্তরে তিনি জানান, পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, তবে তার অন্তর আল্লাহর মহব্বতে এমনভাবে পরিপূর্ণ যে সেখানে অন্য কোনো ভালোবাসার স্থান অবশিষ্ট নেই। তিনি আরও বলেন, আল্লাহর মহব্বত 18,000 আলেমের সামনে ঘুরে বেড়ায়, যার ইচ্ছা তিনি এক চুমুক পান করেন, কিন্তু কোটি কোটি মানুষ সেদিকে ফিরেও তাকায় না। তখন আল্লাহর জিনিস আবার আল্লাহর কাছেই ফিরে যায়, আর সেদিন ঘোষণা করা হয়, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন। একবার রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একটানা 7 দিন রোজা রেখে ইবাদতে মগ্ন ছিলেন। 8ম রাতে ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেন। সেই সময় এক ব্যক্তি খাবার এনে রেখে চলে গেল। তিনি বাতি জ্বালাতে উঠতেই একটি বিড়াল এসে খাবার খেয়ে ফেলল। তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করবেন। পানি আনতে গিয়ে দেখলেন বাতিও নিভে গেছে এবং হাতে থাকা পাত্র ভেঙে গেছে। তখন তিনি আল্লাহর কাছে আরজি জানালেন যে তিনি অসহায় ও অক্ষম। তখন গায়েব থেকে বলা হলো, তিনি চাইলে দুনিয়ার সব নিয়ামত তাকে দেওয়া হবে, কিন্তু আল্লাহর চিন্তা তার অন্তর থেকে তুলে নেওয়া হবে। এ কথা শুনে তিনি জানালেন, তিনি দুনিয়া থেকে নিজের মনকে বিচ্ছিন্ন করে নিয়েছেন,
কামনা বাসনা ত্যাগ করেছেন এবং প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ মনে করেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আল্লাহ তাকে সবসময় নিজের দিকেই ব্যস্ত রাখেন এবং কেউ যেন তাকে আল্লাহ থেকে ফিরিয়ে নিতে না পারে। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা প্রায়ই কান্না করতেন। লোকেরা জিজ্ঞেস করত তার কোনো রোগ আছে কিনা। উত্তরে তিনি বলতেন, তার কোনো বাহ্যিক রোগ নেই, রোগ আছে অন্তরে, যা দুনিয়ার কেউ সারাতে পারবে না। তিনি নিজেকে সবসময় ব্যথিত রাখেন যেন এই ব্যথার ওসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং মৃত্যুর সময় যেন বলা না হয় যে তিনি উপযুক্ত ছিলেন না। লোকেরা জানতে চাইলে তিনি তওবার ব্যাখ্যা দেন। তিনি বলেন, আল্লাহ তওবার তৌফিক না দিলে কেউ তওবা করতে পারে না। শুধু ইস্তেগফার পড়লেই তওবা হয় না। খাঁটি তওবা হলো অন্তর থেকে গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, কান্না করে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা। এটাই আল্লাহ কবুল করেন। একদিন কয়েকজন বুজুর্গ ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন কী উদ্দেশ্যে তিনি আল্লাহর ইবাদত করেন। কেউ জান্নাতের আশায় ও জাহান্নামের ভয়ে ইবাদতের কথা বললে তিনি বোঝালেন, জান্নাত ও জাহান্নাম না থাকলেও আল্লাহ ইবাদতের যোগ্য। কোনো কিছু পাওয়ার লোভ বা ভয়ের কারণে ইবাদত করা প্রকৃত ইবাদত নয়। আল্লাহকে সন্তুষ্ট করাই তার একমাত্র চাওয়া। একদিন তাকে দেখা গেল এক হাতে পানি আর অন্য হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছেন। লোকেরা কারণ জানতে চাইলে তিনি জানালেন, জাহান্নামের আগুন নেভাতে ও জান্নাত পুড়িয়ে দিতে চান, যেন কেউ পুরস্কারের আশায় বা ভয়ের কারণে ইবাদত না করে, বরং সবাই আল্লাহর সন্তুষ্টির জন্যই ইবাদত করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা অসুস্থ হলে তারা তাকে দেখতে যান। সেখানে একজন ধনী ব্যক্তি টাকার থলি হাতে কান্না করছিল। তিনি আশঙ্কা করছিলেন এই বুজুর্গ নারীর বরকত উঠে গেলে বাসরার মানুষ ধ্বংস হয়ে যাবে। চিকিৎসার জন্য টাকা দিতে চাইলেও তিনি গ্রহণ করবেন কিনা সেই ভয়ে ছিলেন। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা জানতে পেরে জানালেন, তিনি এমন আল্লাহকে চিনেছেন যিনি নাফরমানদেরও রিজিক বন্ধ করেন না। তিনি আশেকদের খাদ্য পানি ছাড়াও জীবিত রাখতে সক্ষম। তাই তিনি কারো নিকট কিছু আশা করেন না এবং হারাম হালাল না জেনে কারো সম্পদ গ্রহণ করেন না। যখন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহার ইন্তেকালের সময় ঘনিয়ে এলো, তখন পাশে থাকা বুজুর্গদের তিনি বললেন, তারা বাইরে চলে যান, কারণ আল্লাহর ফেরেশতারা আসছেন। সবাই বেরিয়ে গেলে ভেতর থেকে ঘোষণা শোনা গেল, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে চলো, তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। এরপর আর কোনো আওয়াজ না পেয়ে সবাই ভিতরে প্রবেশ করে দেখলেন রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা ইহকাল ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।